মুক্ত স্বাধীন বাংলাদেশে প্রতিদিনই নতুন দল গঠনের ঘোষণা আসছে। এজন্য বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মিলে একটি নতুন দল করার ঘোষণা দিয়েছে। শুনতে থাকুন শেষ পর্যন্ত, চমক আছে এবং মতামত দিন উক্ত দল গঠনে। একটু পিছনে ফিরে দেখি। 1986 সালে এরশাদের পাতানো নির্বাচনে বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ ও জামাত একসাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং যথারীতি সংসদেও যোগ দিয়েছিল। 1986 সালে আওয়ামী লীগ জামাত ইসলামীর সাথে জোট বেঁধেছিল এবং আওয়ামী লীগের নেত্রী বলেছিলেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি এটা করেছিলেন, কিন্তু এতে আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে বলে তিনি মনে করেন না। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনে জামাত বিএনপিকে সমর্থন দিলে আওয়ামী লীগ ক্ষুব্ধ হন জামাতের উপর। এরপরও রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী জামায়াতের সমর্থন লাভের জন্য অধ্যাপক গোলাম আযমের সাথে সাক্ষাৎ করেন। সমর্থন আদায় এবং জামাতকে তাদের পক্ষে আনার জন্য সকল রকম ফন্দি ফিকির রাখতে থাকেন। সে সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে জামাত নেতার মধুর সম্পর্ক দেখা যায় এবং শেখ হাসিনা গোলাম আযমকে তসবিহ, জায়নামাজ এবং কোরআন শরীফ উপহার দিয়ে দোয়া নিয়েছিলেন। আওয়ামী লীগ তাদের নিজ স্বার্থে সব কিছুই করতে পারে, কোনো ধরনের নীতি আদর্শের তারা তোয়াক্কা করে না, ইতিহাস তাহাই সাক্ষী দেয়। 24 ফেব্রুয়ারি 1994 শেখ হাসিনা সংসদের সব বিরোধী দল এবং গ্রুপের সাথে বৈঠক করেন। সে সভায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যৌথ আন্দোলন করতে তারা ঐক্যমত্যে পৌঁছান। 27 জুন 1994 জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা যৌথভাবে ঘোষণা করেন এবং আন্দোলনের ঘোষণা দেন। 30 নভেম্বর 1999 বিএনপির নেতৃত্বে জাতীয় পার্টি, জামায়াত ইসলামী ও ইসলামী ঐক্য জোট নিয়ে গঠিত হয় 4 দলীয় জোট। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চাপে ফেলে জোট থেকে বের করে নিতে পারলেও জামাতকে পারেনি। 1 অক্টোবর 2001 অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির নেতৃত্ব 4 দলীয় জোট সরকার গঠন করে। উপরোক্ত উদাহরণগুলো প্রকাশ করে বাংলাদেশের রাজনীতিতে প্রতিটা রাজনৈতিক দল একে অপরের স্বার্থে, একে অপরের প্রয়োজনে যৌথবদ্ধ। তারা একে অপরের প্রয়োজনে যে কোনো কিছুই করতে পারে। যেমনটি আওয়ামী লীগকে প্রথমবার পুনর্বাসন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিনিময়ে তিনি শহীদ হলেন। দ্বিতীয়বার পুনর্বাসন করল জাতীয় পার্টি, বিনিময়ে জাতীয় পার্টি আজ বিলুপ্তির পথে। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করলেন জামাত ইসলাম, বিনিময়ে শীর্ষ নেতাদের ফাঁসি। চতুর্থবার 1/11-এর সময় আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল সেনাবাহিনী, যার বিনিময়ে 57 জন চৌকস সেনা অফিসারকে অকালে অপঘাতে মৃত্যুর কাফন পড়তে হয়েছে। পঞ্চমবারও সেই আওয়ামী লীগকে পুনর্বাসনে নতুন দল আসছে, নাম রিফাইন্ড আওয়ামী লীগ, RAL। এখন থেকে আর বাল মিন্স বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে না, বাল হয়ে যাবে রাল, রিফাইন্ড আওয়ামী লীগ। গণতান্ত্রিক ফ্যাসিবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে যোগ দিতে RAL, রাল, রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি হচ্ছে। আমরা এবার দেখব রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য। রিফাইন্ড আওয়ামী লীগ একটি পূর্ণ রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। এর কাছ থেকে বর্তমান রাজনৈতিক দলগুলো কিভাবে 15 বছর থেকে 30 বছর বা 2041 পর্যন্ত ক্ষমতায় থাকা যায় তা শিখতে পারবে। পূর্ণ ফ্যাসিবাদী দেশ গঠনে রিফাইন্ড আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করবে। বিএনপিকে ক্ষমতায় টিকিয়ে থাকতে সাহায্য করা হবে রিফাইন্ড আওয়ামী লীগের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। ভবিষ্যতে বিএনপি এবং রিফাইন্ড আওয়ামী লীগ জাতীয় সরকার গঠন করবে এবং বালকে পুনর্বাসনে সর্বাত্মক সাহায্য আর সহযোগিতা করা হবে এই দলটির উদ্দেশ্য। বাংলাদেশকে একটি ভারতীয় অঙ্গরাজ্য করাই হবে আঞ্চলিক এবং ভৌগোলিক লক্ষ্য এবং উদ্দেশ্য। রিফাইন্ড আওয়ামী লীগের কর্মপন্থা কি হবে? যেহেতু ভবিষ্যতে বিএনপি এবং রিফাইন্ড আওয়ামী লীগ মিলে জাতীয় সরকার গঠন করবে, সেহেতু বিগত 16 বছরের নির্যাতন, জুলুম, হামলা, মামলা, গুম সয়ে এই দিনের জন্য জাতি অপেক্ষমান ছিল 16 বছর। গত 16 বছরে বাল কি করেছে দেখে নেই এক নজরে। 15 বছরে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রায় 1.5 লক্ষ মামলা দেয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 50 লক্ষ নেতা কর্মীর বেশি। আওয়ামী লীগ গত 16 বছরে 28টি উপায়ে দুর্নীতি করেছে, 15 বছরে প্রায় $234 বিলিয়ন অবৈধভাবে পাচার করেছে। যেমনটি বলেছিলেন একজন র্যাব কর্মকর্তা, আজ বড় একটি অপারেশন সাকসেসফুল, শেষ করে যমুনায় ফেলেছে। সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা M ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউর হাসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড। হত্যার পর খুনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয়। এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইলিয়াসকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল আহসানের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে 11 জন এবং আরেক সদস্য 13 জনকে খুন করেছিল।
আমরা যদি আরো দেখি, আদালত চত্বরে অঝরে মির্জা আব্বাস কেঁদেছিলেন কেন? 17 বছরে তার জীবন থেকে সমস্ত কিছু আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। শুধু মির্জা আব্বাস না, মির্জা আব্বাসের মতো বাংলাদেশের বহু নেতাকর্মীর জীবন শেষ করে দিয়েছিল আওয়ামী লীগ। মির্জা আব্বাস বলেছিলেন, আমার পরিবারটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। গণতন্ত্র, ভোট ও নির্বাচনের জন্য 17 বছর রাজপথে লড়াই করেছেন জানিয়ে তিনি আরো বলেন, আমাদের 5,000 নেতা জীবন দিয়েছিলেন, হাজার হাজার কর্মী আহত হয়েছেন। সালাউদ্দিন আহমেদকে 2015 সালে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে ভারতের হাতে তুলে দেয়া হয় এবং 2024 সালে বাংলাদেশে এসে সংবিধান রক্ষায় জীবন বাজি রেখে 5 আগস্ট পরবর্তী দিনগুলোতে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। গত 15 বছরে আওয়ামী লীগের যে 1.5-2 লাখ নেতা লক্ষ কোটি টাকা দুর্নীতি করে কামিয়েছেন, তা এখন যাদের জিম্মায় আছে এবং যাদের দ্বারা আওয়ামী লীগ নেতারা আজ সুখে শান্তিতে যাদের ঘরে বসবাস করছেন, তারাই রিফাইন্ড আওয়ামী লীগ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবেন। রিফাইন্ড আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা। বাংলাদেশের কালিমালিপ্ত ভবিষ্যৎ গঠনে রিফাইন্ড আওয়ামী লীগ 1991 থেকে শুরু করে 2024 পর্যন্ত যত ধরনের আম, কাঁঠাল, বেগুনি, কাঁচামরিচ, কুমড়ার স্বাদ পেয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগ বিএনপির জাতীয় সরকারি থেকে আরও ফলপ্রসূভাবে বিগত 15 বছরের সব কৃতকর্মকে বৈধতা দিয়ে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে মানবিক বিএনপি, জামাত, জাতীয় পার্টিকে সম্পূর্ণ গণতান্ত্রিক ফ্যাসিস্ট তৈরিতে সর্বাত্মক সহযোগিতা এবং মোদি দোকানির বুদ্ধিতে দেশ পরিচালনায় উদ্বুদ্ধ করবে। রিফাইন্ড আওয়ামী লীগের 5 সদস্যের আহ্বায়ক কমিটি প্রাথমিকভাবে মোদি দোকানদার ঠিক করে দিয়েছেন, যার গভর্নিং বডির চেয়ারম্যান হবেন মোদি দোকানের সরকার শেখ পরিবারের একমাত্র কুত্তা শেখ হাসিনা। নিম্নে সম্ভাব্য বাকি 4 সদস্যের পরিচয় দেওয়া হলো। উক্ত রিফাইন্ড আওয়ামী লীগের আহ্বায়ক হবেন রুহুল কবির, যিনি বিগত 15 বছর ঠিকমতো পল্টন অফিসটাও খুলতে পারেননি। এখন তিনি বঙ্গবন্ধু এভিনিউ এবং পল্টনে সকাল বিকাল অফিস করবেন। রিফাইন্ড আওয়ামী লীগকে দিক নির্দেশনা দিবেন। উক্ত দলটির সদস্য সচিব হিসাবে বিবেচনা করা হচ্ছে সাবের হোসেনের নাম। এছাড়াও নিম্নোক্ত 3 জন সদস্য হিসেবে থাকবেন, তার মধ্যে বিগত সরকারের স্পিকার, বর্তমান প্রেসিডেন্ট এবং পলাতক একটি কাক। উক্ত আহ্বায়ক কমিটি ঈদের পরবর্তী 2 সপ্তাহের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান, পল্টন ময়দান এবং জাতীয় সংসদের সামনে একসাথে 3টি রিফাইন্ড আওয়ামী লীগের নতুন দল যাত্রা অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং পরবর্তী 2 সপ্তাহের মধ্যে 399 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করবেন। রিফাইন্ড আওয়ামী লীগের পরবর্তী 8 মাসের কর্মসূচি। মে মাসের 1 তারিখে দেশব্যাপী রিফাইন্ড আওয়ামী লীগের নিবন্ধনে বাধ্য করতে জেলা ও বিভাগওয়ারি সম্মেলন করতে হবে। 15 মে 2025 যমুনা অভিমুখে লং মার্চ। ডিসেম্বর 2000-এর মধ্যে শুধু সংসদ নির্বাচন করা যাবে, অন্য কোনো নির্বাচন যেমন গণপরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন বা অন্য কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠান করা যাবে না। বিএনপির যত নেতাকর্মী মুক্তি পেয়েছে, সমপরিমাণ রিফাইন্ড আওয়ামী লীগের নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। দেশব্যাপী বিভাগীয় জেলা শহরে কমপক্ষে 1000 আয়নাঘর তৈরি করতে হবে এবং ইউনুস ও তার নিয়োগকর্তা হাসনাত সার্জিস নাহিদদের উক্ত আয়নাঘরে 2041 পর্যন্ত গুম পাড়িয়ে রাখতে হবে। 2025-এর ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন করে বিএনপি এবং রিফাইন্ড আওয়ামী লীগ জাতীয় সরকার গঠন করবে এবং মোদি দোকানদারকে বাংলাদেশকে ইজারা দেয়া এবং মায়া মমতার সাথে শুভেন্দু মতবাদে দেশ পুনর্গঠনে হাত দিতে হবে। 2041-এর মধ্যে মঙ্গল গ্রহে বাংলাদেশের 52 কোটি জনগণকে পুনর্বাসন করা হবে রিফাইন্ড আওয়ামী লীগের মূল কাজ। নৌকার ধানের শীষে ভোট দিন, ব্রিটিশ বাংলা গঠনে হাত দিন।